ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েলই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তরে ইহুদি হোক না কেন। ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত। এর প্রমাণ পাওয়া যায় মৃত সাগর বা দি ডেড সি এর মাধ্যমে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1315 ফুট নিচে অবস্থিত। তবে মজার ব্যাপার হলো, এই সমুদ্রে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এর কারণ হলো সমুদ্রের জল ঘনত্ব এবং লবণমাত্রার তীব্রতা। আজকে আমরা ইসরায়েল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পশ্চিম তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান, পশ্চিমে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজার ভূখণ্ড, দক্ষিণ পশ্চিমে মিশরের সাথে সীমানা রয়েছে। ইসরায়েলের সরকারি নাম স্টেট অফ ইসরায়েল। ইসরায়েলের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রাচীনকালে এখানে ইব্রাহিমীয় ধর্মের পবিত্র স্থানগুলো অবস্থিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের অধীনে। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন। বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে থাকে। 1905 থেকে 1919 সাল পর্যন্ত ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 15,000-এ উন্নতি হয়। এরপর প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হলে 1919 সাল থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা 35,000-এ পৌঁছে যায়। 1931 সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায়। এভাবে ফিলিস্তিনি ইহুদি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নতি হয়। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয়। এ বাহিনী ইহুদিবাদীদের রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে 45% ফিলিস্তিনিদের এবং বাকি 55% ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ইসরায়েলের প্রধান ভাষা হিব্রু। এছাড়া আরবি ও ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইসরায়েলের রাষ্ট্রধর্ম হল ইহুদি। ইহুদিদের প্রধান নবী হলেন হযরত মুসা আলাইহিস সালাম, যার কিতাব হল তাওরাত। আমরা ঈসাকে একজন নবী বলে মানলেও ইহুদিরা মানে না। মুসলমানরা কখনো ইহুদিদের পুড়িয়ে মারার কথা চিন্তা করেনি, কিন্তু ইউরোপে খ্রিস্টানদের হাতে পুড়ে মরতে হয়েছে ইহুদিদের। চীনে কিছু ইহুদি আছে যারা দেখতে অবিকল চীনাদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, বর্বর নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে। তখন তারা ইহুদিরা পাথর ও গাছের পেছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো।
ইহুদিবাদী দেশ ইসরায়েলের জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে এবছর দেশটির লোকসংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে। বর্তমানে দেশটির জনসংখ্যা 93 লাখ। 2020 সালে দেশটির লোকসংখ্যা বেড়েছে 1,51,000। দেশটিতে মোট জনসংখ্যার 68,70,000 ইহুদি, 19,56,000 আরব মুসলিম এবং অন্যান্য ধর্মের অধিবাসী 46,05,000। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্প প্রধান রাষ্ট্র। বর্তমানে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি তার প্রধান সেলফোন প্রযুক্তি তৈরি করেন মোটরোলা ইসরায়েল আর অ্যান্ডি সেন্টার এর ইসরায়েলের প্রকৌশলীরা। উইন্ডোজ NT অপারেটিং সিস্টেমের বেশিরভাগই মাইক্রোসফট ইসরায়েল দ্বারা তৈরি করা হয়েছিল। ইন্টেলের পেন্টিয়াম MMMS চিপ প্রযুক্তি ইসরায়েলের ডিজাইন করা হয়েছিল, যা তখন বেশ যুগান্তকারী পরিবর্তনে সাহায্য করে। আমরা অনেকেই আজকাল ভয়েস মেইল করে থাকি। এই ভয়েস মেইল প্রযুক্তিও ইসরায়েলে তৈরি হয়েছিল। কম্পিউটারের প্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি 1979 সালে ইসরায়েলে তৈরি করা হয়েছিল। ইসরায়েলের স্টেল সেল প্রযুক্তির কারণে আমেরিকার হার্টের টিস্যু পুনর্জন্ম সম্ভব হয়েছে, যা চিকিৎসা খাতকে আরও উন্নত করে দিয়েছে। ইসরায়েলে এমন একটি রান্নার তেল আবিষ্কার হয় যা কোলেস্টেরল এবং অন্যান্য রক্তের ফ্যাট ভাঙার ক্ষমতা রাখে। ইসরায়েলের নিবন্ধিত সব আইনজীবীদের মধ্যে 44% বেশি নারী। ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যে তার ডাক টিকিটের জন্য খাঁটি আঠা ব্যবহার করে, যা বিশ্বের অন্য কোনো দেশেই করা হয় না। ইসরায়েলের মানুষ সত্যি সত্যি ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে। প্রতি বছর জেরুজালেমের ডাক বিভাগ এমন অন্তত 1000 খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। এটি একটি প্রাচীন এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর। ইসরায়েলের জলবায়ু খুবই বৈচিত্র্যময়। এখানে গ্রীষ্মকাল খুবই গরম এবং শীতকাল মোটামুটি শীতল। মরুভূমি অঞ্চলগুলিতে শুষ্ক জলবায়ু প্রচলিত। ইসরায়েলের সাংস্কৃতিক জীবন খুবই সমৃদ্ধ। এখানে বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব পালিত হয়। সঙ্গীত, নৃত্য এবং থিয়েটার ইসরায়েলের সংস্কৃতির একটি বড় অংশ। বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের মাথাপিছু জাদুঘরের সংখ্যা সবচেয়ে বেশি। এর কারণ প্রত্নতাত্ত্বিক স্থানের সংখ্যাও বেশি। ইসরায়েলের বন্দর নগরী ইলিয়টকে ফ্রি ট্রেড জোন ঘোষণা করেছেন, অর্থাৎ সমস্ত কেনাকাটা ভ্যাট মুক্ত। ইসরায়েলের ঐতিহ্যবাহী নাচ হোরা খুবই জনপ্রিয়। এটি সাধারণত বিভিন্ন উৎসব এবং বিবাহ অনুষ্ঠানে পরিবেশিত হয়। বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের মাথাপিছু বাদক দল বেশি। ইসরায়েল প্রথম দেশ যেখানে কম ওজনধারী মডেল নিষিদ্ধ করা হয়। যাদের BMI 18.5-এর নিচে তারা মডেল হতে পারবে না। আউট ম্যাগাজিন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাজধানী বলেছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সমকামিতার সংখ্যা সবচেয়ে বেশি। ইসরায়েলের রন্ধনশিল্প খুবই বৈচিত্র্যময়। এখানকার খাবারে মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় প্রভাব রয়েছে। হুমাস, ফালাফেল এবং শাকসুকা ইসরায়েলের কিছু জনপ্রিয় খাবার। সবজি এবং মিষ্টি গ্রাস করায় ইসরায়েল তৃতীয় বৃহত্তম দেশ। বোঝাই যাচ্ছে তারা বেশ মিষ্টিপ্রিয় মানুষ, তার সঙ্গে স্বাস্থ্যপ্রিয় বটে। ইসরায়েলের তেল আভিভ স্থানে 100টিরও বেশি সুশি রেস্তোরাঁ রয়েছে, যা টোকিও এবং নিউ ইয়র্কের পর মাথাপিছু সবচেয়ে বেশি সুশি রেস্টুরেন্টের শহর। ইসরায়েলে বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য রয়েছে, বিশেষ করে মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র এখানে কঠোরভাবে নিষিদ্ধ। ইসরায়েলের অপরাধ প্রবণতা তুলনামূলকভাবে কম। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে। ইসরায়েল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সংসদীয় ব্যবস্থা প্রচলিত এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হয়। গোল্ডা মির ছিলেন ইতিহাসের তৃতীয় নারী যিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইসরায়েলের 2013 সালের নির্বাচনে 34 রাজনৈতিক দল অংশ নেয়। ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক।
সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক, সেনা সদস্য এক অর্থে ততজন। সেনা প্রশিক্ষণও স্বল্পমেয়াদী হয় না। প্রাপ্তবয়স্ক ছেলেকে 3 বছরের এবং মেয়েকে অন্তত 2 বছরের প্রশিক্ষণ নিতে হয়। ইসরায়েলের জনপ্রিয় খেলার মধ্যে ফুটবল এবং বাস্কেটবল অন্যতম। এছাড়া মার্শাল আর্ট এবং অন্যান্য খেলাধুলাও এখানে জনপ্রিয়। ইসরায়েল এই পর্যন্ত 5টি ব্রোঞ্জ অলিম্পিক পদক, 1 রৌপ্য এবং 1 স্বর্ণ জিতেছে। দেশটির জন্য এই প্রাপ্তি অনেক বড়। ইসরায়েলের সিটি অব বীরশেবাতে সর্বোচ্চ সংখ্যক দাবাডু গ্র্যান্ডমাস্টার্স রয়েছে। এর সংখ্যা বিশ্বের অন্য সব দেশের থেকে বেশি। ইসরায়েলে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। এখানে রেল, বাস এবং বিমান পরিবহন সহজলভ্য। টেলিযোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত আধুনিক এবং উন্নত। ইসরায়েলে অনেক দর্শনীয় স্থাপনা এবং পর্যটন কেন্দ্র রয়েছে। জেরুজালেমের পবিত্র স্থান, তেল আবিবের সমুদ্র সৈকত এবং মৃত সাগর পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। ইসরায়েলের প্রাচীন ভূমিতে রয়েছে হাজার হাজার প্রত্নতাত্ত্বিক স্থান। এর মধ্যে শুধুমাত্র জেরুজালেমেই রয়েছে 2000 স্থান। তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন এইসব প্রত্নতাত্ত্বিক স্থানে। কে জানে, হয়তো কোনো অমূল্য সম্পদও পেয়ে যেতে পারেন। ইসরায়েলের মুদ্রার নাম ইসরায়েলি শেকেল। ইসরায়েলের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা। সারা বিশ্বে ইসরায়েল ছাড়া কানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই বিশেষ ব্যবস্থা রয়েছে। ইসরায়েল একটি আধুনিক এবং উন্নত দেশ। এর সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং শক্তিশালী অর্থনীতি এটিকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলেছে। এখানকার জনসংখ্যা, ধর্ম এবং জীবনযাত্রার মান উন্নত, বিভিন্ন দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এরকম অনেক জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।